Hello everyone. Good morning. I hope all of you are doing great with your family. So today we are going to learn a very important lesson. Before going to the main lesson or main discussion, let's discuss something about the picture. Can you see a picture on the screen? I think you can. Isn't it a very funny picture? Yes, it is. And what are they actually doing? Yes, there is a cat and he is actually taking selfie with his partners in the beautiful morning. By the way, this is Shubroto, lecturer in English from St. Philip's School and College. And the thing that I am going to discuss today is how to write summary. And our lesson topic is diaspora. It is taken from Unit 9, Lesson 1. So dear viewers, আজকে আমরা যে জিনিসটা আলোচনা করতে যাচ্ছি যে কিভাবে একটা ইফেক্টিভ সামারি লিখতে হয়। সামারি বিষয়টা শোনার সাথে সাথেই আমাদের মাথায় মনে হয় যে এটা তো খুবই সহজ একটা জিনিস। কিন্তু আমার কাছে মনে হয় যে সবচেয়ে কঠিন কিছু যদি থাকে সেটা হলো একটা সামারি। এটার কারণটা আমি বলছি যে ছোট জিনিসকে বড় করে লেখাটা সহজ, বাট বড় জিনিসকে ছোট করে লেখাটা খুবই কঠিন একটা বিষয়। তো আমাদের সাধারণত 3 নাম্বার কোশ্চেনে এই সামারি থাকে, পরীক্ষায় 3 নাম্বার কোশ্চেনে এই সামারিটা থাকে এবং এই সামারি মাত্র 3 থেকে 4টা লাইন লেখার জন্য আমাদের নাম্বার দেওয়া থাকে 10। আমি আবারও বলছি, আমাদের পরীক্ষার কোশ্চেনে 3 নাম্বার কোশ্চেনে থাকে সামারি এবং এই সামারিতে আমরা সাধারণত 3 থেকে 4টা লাইন বা ছোট করে লিখি, এটার জন্য আমাদেরকে নাম্বার দিতে হয় 10। তাহলে এখন একটা জিনিস ভাবেন তো যে আমাদের টোটাল অ্যালোটেড টাইম 3 ঘন্টা, তার মানে 180 মিনিট। তার মানে সামারির জন্য আমাদের বরাদ্দ সময় থাকলো 16 থেকে 17 মিনিট। তাহলে আমরা যদি মাত্র 3টা লাইন লিখি তাহলে হয়তো বা আমাদের সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট যেতে পারে। তাহলে বাকি 10 মিনিট আমরা কি করব, তাই না? তাহলে নিশ্চয়ই 10 মিনিট আমাদেরকে কিছু কাজ করতে হবে। কাজটা কি? আমাদেরকে প্রচুর পরিমাণে চিন্তা করতে হবে এবং আমাদেরকে সামারিটা খুব একটা বেশি বড় লেখা যাবে না। আমরা পরীক্ষায় যে কাজটা করি, আমরা দাড়ি কমা উঠিয়ে দিই, কিছু যোগ করি, কিছু বিয়োগ করি এবং সামারিটাকে লিখে ফেলি। এতে হয় কি যে অনেক সময় দেখা যায় আমাদের সামারি আমাদের কোশ্চেনের যে প্যাসেজ থাকে তার থেকেই বড় হয়ে যায়। বাট ইউ ক্যান ডু দ্যাট, কিন্তু আমরা তো এটা করতে পারবো না। আমাদেরকে লিখতে হবে কি, বড় প্যাসেজ থাকবে, এটাকে কনসাইজ করে 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 অনেক ছোট করে কিছু ইনফরমেশন আমাদেরকে এখানে লিখতে হবে, তাই না? তাহলে আমরা এখানে 10-এর মধ্যে 8, 9 বা 9.5 এরকম পরিমাণ নাম্বার আশা করতে পারবো। আদারওয়াইজ আমাদের এখানে নাম্বার আশা করাটা একদমই বোকামি। সো আসো আমরা দেখি যে কিভাবে সামারিটাকে লিখতে হয়। সো আমি আগে বলেছি যে আমাদের আজকের টপিক হচ্ছে ডায়াসপোরা। সো ডায়াসপোরা জিনিসটা কি? ডায়াসপোরা মানে হলো অভিবাসন। তো ডায়াসপোরা টপিকটা পড়ার আগেই আমরা একটা জিনিস চিন্তা করে নেব যে আমরা সকলেই জানি রোহিঙ্গাদের বিষয়টি। রোহিঙ্গাদেরকে ওই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা এসে আমাদের দেশে আশ্রয় নিয়েছে। সো এটা হচ্ছে অভিবাসন, এক ধরনের অভিবাসন। সো এখন দেখি তারা ডায়াসপোরা প্যাসেজ সম্পর্কে কি বলছে। তারা বলছে দ্য টার্ম ডায়াসপোরা শব্দটি দ্বারা ইজ ইউজড, দ্য টার্ম ডায়াসপোরা মানে এই ডায়াসপোরা শব্দটি ইজ ইউজড ব্যবহৃত হয় টু রেফার বোঝাতে, কাদেরকে বোঝাতে? টু পিপল। তাহলে এই ডায়াসপোরা শব্দটি ব্যবহৃত হয় বোঝাতে, কাদেরকে বোঝাতে? মানুষদেরকে বোঝাতে। হু হ্যাভ লেফট দেয়ার হোমল্যান্ডস, যারা তাদের মাতৃভূমি ত্যাগ করেছে, অ্যান্ড সেটেলড ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীর অন্য কোনো এক জায়গায় গিয়ে বসতি স্থাপন করেছে। আইদার বিকজ দে ওয়ার ফোর্সড টু ডু সো, হয় তাদেরকে জোর করে পাঠানো হয়েছে, অর বিকজ দে ওয়ান্টেড টু লিভ অন দেয়ার ওন, অথবা তারা স্বেচ্ছায় তাদের মাতৃভূমি ত্যাগ করেছে। তার মানে এখানে আমরা কিন্তু 3টা ইনফরমেশন পাচ্ছি। খেয়াল করলে আমরা দেখতে পাবো এখানে আমাদের টোটাল ইনফরমেশন হলো 3টা। কি কি আমাদেরকে বলছে? ডায়াসপোরা সাধারণত মানুষদেরকেই বোঝায়, অন্য কোনো প্রাণী নয়। এটা সাধারণত বোঝাবে কাদেরকে? মানুষদেরকে বোঝায়, যারা তাদের মাতৃভূমি ত্যাগ করেছে, হোমল্যান্ড ত্যাগ করেছে। দুটো কারণে, একটা হচ্ছে হয় তাদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর না হয় তারা স্বেচ্ছায় তাদের মাতৃভূমি ত্যাগ করেছে। এই 3টা ইনফরমেশন। তাহলে আমি আপনাকে তোমাদেরকে আগেই বলেছি যে আমরা কিন্তু কখনো সামারি লেখার সময় আমাদের টেক্সটকে কপি করব না।
আমরা কি করব, টেক্সট থেকে জাস্ট আইডিয়াগুলোকে নেব এবং আমরা নিজের ভাষায় সামারিটাকে লেখার চেষ্টা করব। বাট মেক শিওর আমরা কিন্তু কখনোই খুব একটা বড় লেখা সামারিতে লিখতে পারবো না, যতটুকু পসিবল হয় আমাদেরকে শর্ট করে লিখতে হবে। সো আমরা বলেছি যে ডায়াসপোরা বলতে সাধারণত মানুষদেরকে বোঝানো হয় এবং এটা দুটি কারণে হয়ে থাকে। এক হচ্ছে হয় তাদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় অন্য জায়গায়, অথবা তারা স্বেচ্ছায় তাদের বাড়িঘর ছেড়ে অন্য কোথাও গিয়ে বসতি স্থাপন করে। তাহলে এই কথাগুলোকে যদি আমি একটু লিখতে চাই, আমরা বলতে পারি এভাবে যে ডায়াসপোরা মিন্স, একটু ছোট করে নিই আমি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো ডায়াসপোরা মিন্স when a group of people ভুলে গেছে, when a group of people, আচ্ছা ওরা একটা কথা বলেছিল সেটেলড, তার মানে কি ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় বসতি স্থাপন করা, তাই না? আমরা ওই সেটেলডের সিনোনিম ইউজ করার চেষ্টা করব। আমরা বলতে পারি শিপস, SHIFTS, শিপস, from one place to another part of the world, তার মানে এটুকু পেলাম, diaspora means when a group of people shifts from one place to another part of the world, এক জায়গা থেকে আরেক জায়গায় তারা কি হয়ে যায়, শিফট হয়ে যায়। কটা কারণে? দুটো কারণে। একটা তারা বলেছিল হয় তাদেরকে জোর করে পাঠানো হয়, না হতো তারা স্বেচ্ছায় চলে যায়। তাহলে এই কথাটাকে আমরা কিন্তু খুব চমৎকারভাবে বলতে পারি যে হয় তারা ইচ্ছাকৃতভাবে চলে যায়, না হয় তারা অনিচ্ছাকৃতভাবে যেতে হয় তাদেরকে। সো এই কথাটাও আমরা যদি লিখতে চাই তাহলে হবে কি, willingly or unwillingly। বাস, তাহলে আমরা একটা কথা লিখে ফেললাম। এবং দেখো আমরা কিন্তু বই থেকে হুবহু কপি করে নিই, আমরা প্যারাফ্রেজিং করার চেষ্টা করেছি। আমরা এখন বলতে পারি যে ডায়াসপোরা মিন্স when a group of people shifts from one place to another part of the world willingly or unwillingly। একটা লাইন আমাদের ডান। আসো আমরা এবার পরের অংশটুকু দেখি তারা কি বলছে সেখানে। এখন বলছে যে the word is increasingly used for such people as a collective group। তার মানে এই ওয়ার্ডটার ব্যবহার একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য দিন দিন বেড়ে যাচ্ছে, or a community, অথবা একটা সম্প্রদায়ের জন্য বেড়ে যাচ্ছে। The world has seen many diasporas, তার মানে এই পৃথিবী অনেকগুলো ডায়াসপোরা দেখেছে। But scholars have been studying the phenomenon মানে কি, ঘটনা। তাহলে স্কলার কারা, যারা এগুলো নিয়ে গবেষণা করে। But the scholars have been studying the phenomenon, তাহলে স্কলার্সরা এই বিষয়টি নিয়ে বা ঘটনাটিকে নিয়ে গবেষণা করছে with great interest, অনেক বেশি আগ্রহ নিয়ে, in recent decades, এই সাম্প্রতিক বছরগুলোতে বা সময়গুলোতে। তবে এটুকু পর্যন্ত আমরা পেলাম যে এই পৃথিবী অনেকগুলো বড় বড় ডায়াসপোরা দেখেছে, কিন্তু রিসার্চার যারা আছে বা গবেষক যারা আছে তারা শুধুমাত্র এই সাম্প্রতিক বছরগুলোতেই বা সময়গুলোতেই এটাকে নিয়ে বেশি গবেষণা করছে। কারণটা কি, আগে অনেক বড় বড় ডায়াসপোরা হয়েছিল, কিন্তু আগে মানুষের মিডিয়া অত স্ট্রং ছিল না। বাট এখনকার মিডিয়া অনেক স্ট্রং হওয়াতে এই জিনিসগুলো আমাদের চোখের সামনে পড়ে যাচ্ছে। তো যারা স্কলার আছে তারা এটা নিয়ে খুবই চিন্তিত বা তারা এটা নিয়ে অনেক বেশি রিসার্চ করছে। ওকে, এবার দেখি আমরা। এখন বলছে among the great diasporas of history is that of the Jewish people। তার মানে ইতিহাসের বড় বড় ডায়াসপোরাগুলোর মধ্যে একটা ডায়াসপোরার উদাহরণ আমরা পেলাম, সেটা হচ্ছে জিউস পিপল। মাইন্ড ইট, আমরা এখন কিন্তু দেখতেছি যে তারা কিন্তু বিভিন্ন ধরনের এক্সাম্পলগুলো সেট করেছে। আমরাও কিন্তু এক্সাম্পল নিয়ে একটা চমৎকার সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে তারা বলেছে among the great diasporas of history is that of the Jewish people। তার মানে তাদের ইতিহাসে যে ডায়াসপোরাগুলো হয়েছে তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য ডায়াসপোরা হলো এই জিউস পিপলদের ডায়াসপোরা, who were forced to leave their lands in ancient times। যাদেরকে প্রাচীন সময়ে জোর করা হয়েছিল তাদের মাতৃভূমি ত্যাগ করতে। The movement of the Aryans from the Central Europe to the Indian subcontinent thousands of years ago is also a noteworthy diaspora। তার মানে কি বোঝাচ্ছে যে মুভমেন্ট মানে কি, স্থানান্তরিত হওয়া। তার মানে আরিয়ান মানে কারা, আর্য জাতি। তাহলে আর্য জাতিরা
সেন্ট্রাল ইউরোপ থেকে যখন ইন্ডিয়ান উপমহাদেশে এসেছিল 1000 বছর আগে, এটাও ছিল একটা উল্লেখযোগ্য ডায়াসপোরা। নোট ওয়ার্দি মিন্স উল্লেখযোগ্য ডায়াসপোরা। Although the causes of this diaspora are unclear, যদিও এই ডায়াসপোরা ঘটার পেছনের কারণগুলো একেবারেই অপরিষ্কার। তারপরে দেখি কি বলছে তারা। এখন দেখতে পাচ্ছি in 20th century history, 20 শতকের ইতিহাসে the Palestinian diaspora has attracted a lot of attention। তাহলে প্যালেস্টিনিয়ানদের ডায়াসপোরাটা অনেক বেশি অ্যাটেনশন গ্যাদার করেছে and been a cause of concern of the world leaders, এবং বিশ্ব নেতাদের কাছে এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে because of the plight of the Palestinians। প্লাইট মানে দুর্দশা, তার মানে প্যালেস্টিনিয়ানদের দুর্দশার কারণে। তার মানে এখন দেখেন, আমরা যদি বলি এখানে তারা বলেছে প্রথমে ডায়াসপোরাগুলো এক্সাম্পল দিচ্ছে, তার মধ্যে একটা হলো তারা বলেছে জুইশ পিপলদের ডায়াসপোরা। 2 নম্বর ডায়াসপোরা তারা কথা বলেছে, কাদের ডায়াসপোরা কথা বলেছে একটু দেখে নিই আমরা এখান থেকে। হ্যাঁ, তারা বলেছে প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা, তাই না? তারা বলেছে প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা। এবং আমরা আরেকটা যদি ডায়াসপোরার কথা দেখতে পাই, হ্যাঁ, সেটা হচ্ছে আরিয়ানসদের ডায়াসপোরা। এই যে আরিয়ানসদের ডায়াসপোরা, তার মানে আমরা এখানে 3টা এক্সাম্পল পেয়েছি। একটা হচ্ছে জিউস পিপল, নাম্বার 2 হচ্ছে আরিয়ানস, এন্ড নাম্বার 3 পেলাম প্যালেস্টিনিয়ানস। তাহলে আমরা এগুলোকে আমরা নিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারি। আমরা বলতে পারি এভাবে যে the world has seen many great diasporas, তাই না? তাহলে পৃথিবী অনেকগুলো বড় বড় ডায়াসপোরা দেখেছে। আমি আবার বলছি, the world has seen many great diasporas। আমরা বলতে পারি লাইক, যেমন the diaspora of the Jewish people। তার মানে জুইশ পিপলদের ডায়াসপোরাটা পৃথিবী দেখেছে, কমা আমরা আরেকটা ডায়াসপোরা কি পেয়েছিলাম, আরিয়ানস। ওকে, আবার একটা ডায়াসপোরা এক্সাম্পল পেয়েছিলাম, কোনটা? সেটা হচ্ছে প্যালেস্টিনিয়ানস, তাই না? তাহলে আমরা বলতে পারি প্যালেস্টিনিয়ানস and so on। তার মানে এবং আরো অনেক। তার মানে এখানে আমাদের আরো একটি নতুন লাইন আমরা পেলাম, সেটা হলো the world has seen many great diasporas। তার মানে এই পৃথিবী অনেকগুলো বড় বড় ডায়াসপোরা দেখেছে। লাইক দ্য ডায়াসপোরা অফ দ্য জুইশ পিপল, যেমন, আচ্ছা ডায়াসপোরা মানে ভুলে গিয়েছে, যেমন জুইশ পিপলদের ডায়াসপোরা, আরিয়ানসদের ডায়াসপোরা, প্যালেস্টিনিয়ানসদের ডায়াসপোরা, এবং এরকম আরো অনেক অনেক ডায়াসপোরা। তাহলে আমাদের এখানে আমরা 2টা লাইন পেয়ে গেলাম। প্রথম লাইনটা বলেছে diaspora means when a group of people shifts from one place to another part of the world willingly or unwillingly। Number 2 বলেছে the world has seen many great diasporas like the diaspora of the Jewish people, Aryans, Palestinians and so on। তার মানে এই পৃথিবী অনেকগুলো বড় বড় ডায়াসপোরা দেখেছে, যেগুলো হলো আরিয়ানদের ডায়াসপোরা, জিউস পিপলদের ডায়াসপোরা এবং প্যালেস্টিনিয়ানসদের ডায়াসপোরা। ওকে, আমাদের 2টা লাইন কিন্তু হয়ে গেল। এবার আসি আমরা পরের স্লাইডে কি বলছে একটু দেখে নিই। বলছে দেয়ার হ্যাভ বিন, এই যেখান থেকে শুরু করি, দেয়ার হ্যাভ বিন মেসিভ ডায়াসপোরাস। মেসিভ মানে অনেক বড় বড় ডায়াসপোরা। আচ্ছা, আমরা কিন্তু শুনি যখন ক্রিস গেইল ক্রিকেট মাঠে 6 মারে, তখন কিন্তু আমাদের কমেন্টেটরসরা বলে ইটস আ মেসিভ 6, তার মানে কি বিশাল ছক্কা, তাই না? তাহলে এই মেসিভ মানে কি অনেক বড় ডায়াসপোরা। আচ্ছা, মেসিভ মানে অনেক বড়। দেয়ার হ্যাভ বিন মেসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা টু, তার মানে আফ্রিকাতেও অনেক বড় বড় ডায়াসপোরা হয়ে আসছে ওভার দ্য সেঞ্চুরিজ, যুগের পর যুগ ধরে, বা দশকের পর শতক ধরে। আইদার বিকজ অফ দ্য ওয়ার, হয়তোবা সেটা যুদ্ধের কারণে, অর বিকজ অফ দ্য র্যাভেজেস অফ নেচার, অথবা সেটা প্রকৃতির ধ্বংসাত্মক আচরণের কারণে। তাহলে এখান থেকে আমরা পেলাম there have been massive diasporas in Africa too over the centuries, either because of war or because of the ravages of the nature। তার মানে আফ্রিকাতে অনেক বড় বড় ডায়াসপোরা হয়ে আসছে, যেটা কিসের কারণে ঘটে থাকে, অথবা সেটা যুদ্ধের কারণে, না হয় সেটা প্রকৃতির ধ্বংসাত্মক আচরণের কারণে। এখন বলছে বাট দ্য চিফ রিজন, কিন্তু প্রধান কারণ, why the phenomenon মানে বলেছিলাম ঘটনা, of diaspora is attracting so much attention now,
যে এই ঘটনাটা এখন আমাদের বেশি অ্যাটেনশন গ্যাদার করছে ইজ গ্লোবালাইজেশন। তার মানে বিশ্বায়নের কারণেই এই ডায়াসপোরাটা আমাদের সবচেয়ে বেশি অ্যাটেনশন গ্যাদার করছে। সো গ্লোবালাইজেশন কি? দেখো আমাদের কিন্তু এখন গোটা ওয়ার্ল্ডে কানেক্টিভিটি অনেক বেড়ে গেছে। আমি এখানে বসে থেকেই আমি দেখতে পাচ্ছি যে আমেরিকাতে বা কানাডাতে কি ঘটছে। তার মানে আমি যখন এখানে বসে আছি আমি জানতে পারছি যে আমার বন্ধু বা আমার রিলেটিভ কানাডায় গিয়ে খুব ভালো আছেন বা তারা খুব একটা লাক্সারিয়াস লাইফ লিড করছেন। আমারও মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে বা আমার ইচ্ছা জাগতে পারে যে আমিও একদিন আমেরিকাতে যাব বা কানাডাতে যাব, তাই না? সো এই যে আমার ইচ্ছা থেকেই আমি কিন্তু মাঝে মাঝে হতে পারে যে আমি আমার ফ্যামিলি নিয়ে কানাডাতে শিফট হয়ে গিয়েছি। সো এই গ্লোবালাইজেশনের কারণেও আমার কিন্তু ডায়াসপোরা হতে পারে। এজন্য বলছে যে বাট দ্য চিফ রিজন, যে প্রধান কারণ, ওয়াই দ্য ফেনোমেনন, যে কারণে এই ঘটনাটা অফ ডায়াসপোরা ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন, এই ডায়াসপোরা আমাদেরকে বেশি আকর্ষিত করছে, তার এখন প্রধান কারণ হচ্ছে গ্লোবালাইজেশন, তাই না? সো এখান থেকে আমরা জিনিসটা বলতে পারি এইভাবে, 3 নম্বর লাইনে ওরা বলেছে নাও মানে এখন, আর তাহলে আমরা নাওকে চেঞ্জ করে বলতে পারি অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, তাই না? আচ্ছা, ওরা বলছে চিফ রিজন, আমরা বলবো তাহলে দ্য মেইন রিজন, অ্যাট প্রেজেন্ট দ্য মেইন রিজন, ঠিক আছে? ফর অকারিং, অকারিং মানে ঘটা, অকারিং ডায়াসপোরা, ঠিক আছে? তাহলে আমরা আবার বলছি অ্যাট প্রেজেন্ট দ্য মেইন রিজন ফর অকারিং ডায়াসপোরা ইজ, কি বলতে পারি, গ্লোবালাইজেশন। এই তো, তাহলে আমরা একটু দেখে নিই এখান থেকে। হ্যাঁ ঠিক আছে, ওকে, এখানে জেড হবে। ওকে, তাহলে আমরা এখন বলতে পারি যে অ্যাট প্রেজেন্ট দ্য মেইন রিজন ফর অকারিং ডায়াসপোরা ইজ গ্লোবালাইজেশন। দ্যাটস ইট। তাহলে দেখো এখন কিন্তু আমরা বেশি না, মাত্র 3টা লাইন নিয়েছি পুরো প্যাসেজটা থেকে, ইম্পর্টেন্ট 3টা লাইন। কিন্তু এখানে মেইন ঘটনাটা হচ্ছে আমরা কিন্তু এগুলো কপি করিনি। আমরা কি করেছি, আমরা নিজের মতো করে লেখার চেষ্টা করেছি লাইনগুলো। যেমন আমরা প্রথম কথাটা বলেছি, ডায়াসপোরা মিনস when a group of people shifts from one place to another part of the world willingly or unwillingly। তারপরে ডায়াসপোরা মানে হলো যখন একজন লোক পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শিফট হয়ে যাচ্ছে, হয় ইচ্ছাকৃতভাবে না হয় অনিচ্ছাকৃতভাবে। নাম্বার 2 বলেছি, the world has seen many great diasporas। এই পৃথিবী অনেকগুলো বড় বড় ডায়াসপোরা দেখেছে, like the diaspora of the Jewish people, Aryans, Palestinians and so on। তার মানে এই পৃথিবী অনেকগুলো বড় বড় ডায়াসপোরা দেখেছে, যার মধ্যে রয়েছে জিউস পিপল দ্য ডায়াসপোরা, আরিয়ান্স দ্য ডায়াসপোরা, প্যালেস্টাইনিয়ান্স দ্য ডায়াসপোরা এবং আরো অনেক কিছু, ওরাও অনেক। লাস্ট লাইনটা বলেছি অ্যাট প্রেজেন্ট, বর্তমানে দ্য মেইন রিজন ফর অকারিং ডায়াসপোরা ইজ গ্লোবালাইজেশন। তার মানে বর্তমানে এই ডায়াসপোরা ঘটার মেইন কারণটা হচ্ছে গ্লোবালাইজেশন। দ্যাটস ইট। সো এই ছিল আমরা আজকে কিভাবে সামারি লিখতে পারি তার উপর একটা ব্রিফ ডিসকাশন। তাহলে যেহেতু আমি আপনাদেরকে প্যাসেজটাও রিডিং দিয়ে দিয়েছি, সো আপনারা যে কাজটা করবেন যে প্যাসেজটা থেকে অবশ্যই বাসায় এমসিকিউ এবং কোশ্চেন্স এবং ফ্লোচার্ট একটু ওয়ার্কআউট করে নেবেন, এবং যেভাবে আপনাদেরকে সামারিগুলো আমি আইডিয়া নিয়ে লেখা শেখালাম সেভাবে বাসায় একটু প্র্যাকটিস করবেন। সো ডিয়ার ভিউয়ার্স, দ্যাটস অল ফর টুডে and we will meet in the next class with a new lesson. Till then, stay safe and stay good with your family.